হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো জন্মাষ্টমী। তো আজকে জন্মাষ্টমীর জন্য একটু প্রিপেয়ার হচ্ছি আরও। তো কথার আওয়াজে তো বুঝতে পারছো যে একটু টায়ার্ড হয়ে আছি। তো কালকে একটু শরীরটা খারাপ ছিল আমার, তার জন্য গরমও প্রচণ্ড পড়েছে। আর সেটাই আরও। তো আজকে জন্মাষ্টমীটা তোমাদের সাথে শেয়ার করছি, যতটুকু পারছি ততটুকুই শেয়ার করব, কেন কি আমি একলার উপরে সব কিছু মানে ক্যামেরা ধরতে হয় আর কাজকর্ম দিকেও। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এখানে দেখো জন্মাষ্টমীর সব বাজার হয়ে গেছে। তো জন্মাষ্টমীর জন্য মানে সব কিছু রেডি। তো এখন এখানে আমি ঠাকুরটা দিয়ে আমি কমপ্লিট করে দিয়েছি। তারপরে যাব আমি যেখানে আমি মেন আসনটা পেতেছি আমাদের ড্রয়িং রুমে। তো কারণ কি ড্রয়িং রুমে করার মানে সনর মিস অ্যান্ড মিসের মা কাকিমুনি ওরাও করবে আমার সাথে। তো তার জন্য বড় জায়গা লাগবে, তো তার জন্য ড্রয়িং রুমে করব, কেন অনেক ভোগ হয়ে যায় তো রাখার জায়গা হয় না। তো ঠাকুরের জন্য দেখো টুকটাক একটু বাসনও কিনেছি আমি। তো এখানে দেখো ভোগের জন্য রেডি, বসে বসে তালের বড়া করছি আর সনর মিস এখানে বসে আছে। তারপরে পুরি ভাজা হলো, পুরি মানে বিকালবেলা পুরিটা ভাজা কমপ্লিট করে দিয়ে তারপরে গরমের মধ্যে বসেছিলাম। কারেন্ট নেই, অনেক বৃষ্টি পড়ছে, জানি না কি হবে আজকে, ঘুমাতে পারবো নাকি। একদম কারেন্ট নেই, ইনভার্টারে বসে যাবে একটু পরে। এই দেখো ফ্যান বন্ধ। তারপরে রেডি হয়ে আমি রেডি হয়ে গেছি। দেখো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। এই দেখো মোটামুটি শাড়ি উড়ি পরে আমি রেডি। টাইমও মোটামুটি হয়ে গেছে 11:30টার সময়, মানে 11:30-তে শুভ একটা টাইম আছে, 9:30 থেকে 11:30 অবধি। তো এমনি তো 12টার সময় আমি জন্ম মানে গোপালকে দেওয়া হয়। তো আজকে 11:30টার সময় টাইমটা ভালো। তো 11:30টার সময় আমি বসে যাবো পূজা করতে। তো দেখো আমি কীভাবে রেডি করেছি। ভেবেছিলাম 11:30-তে দিয়ে দেব, কেন কি আমি না কোনো সময় মানে 11টা 11:30 10টা আমি কোনো সময় এই টাইমে করি নেই। আমি সবসময় 12টার সময় করে আসি, মানে আসতাম। তো কিভাবে করব বলো, তার জন্য চেঞ্জ করে দিয়েছি টাইম। আর সবই তো ঠাকুরের জন্য সবই ভালো টাইম। তো এখানে দেখো আমি 108 বার স্নান করাবো, সব রেডি, ভোগও রেডি, আর ঠাকুরকে কী কী দিয়ে স্নান করাবো এগুলি সব রেডি করে দিয়েছি। তো রেডি করার পরে তারপরে একটু বসেছিলাম, 12টা বাজার জন্য ওয়েট করছিলাম। তো কেমন হয়েছে আমার রেডি করাটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো সবাই আমরা অনেক গল্প করছিলাম, তখন বাজে 11:30, 11 বাজবে, তারপরে 12 বাজবে, তারপরে না বসবো। তো গোপাল সোনাকে দেখো ফুলের মিডিলে আমি বসিয়ে দিয়েছি। তো ফুল থেকেই আমি গোপাল সোনাকে জন্ম দেব। তো সুন্দরভাবে গোপাল সোনাকে ফুলের মধ্যে রেডি, তারপরে আমরা সুন্দর করে কীর্তন করা শুরু করে দিয়েছি। তো গোপাল তো জন্ম হবে, তো গোপাল জন্ম হওয়ার আগে তো একটু হরে কৃষ্ণ হরে রাম শুনে শুনে তো জন্ম হবে না। তো তার জন্য আমরা সবাই কীর্তন করছি। আর এই আমার মেয়ে দেখো করতাল বাজাবে এখন। তারপরে আমার হাজব্যান্ডও বাজিয়েছে, আমিও বাজিয়েছি যতটুকু পারি। তারপরে কীর্তন করে এই যে গোপাল সোনাকে আমরা এখন জন্ম দেব, মানে পুরা 12টা বাজবে। তো 12টার সময় আমরা যেমন করে সবাইকে উইশ করি, তো গোপাল সোনারও তো উইশ করতে হবে। তারপরে এই যে দেখো আমি ফুল থেকে নিয়ে খাদা বাটিতে বসিয়েছি। এখন আমি স্নান করাবো। তো আমি তো 108 বার স্নান করাই। তো সনর মিস অ্যান্ড কাকিমুনি ওরা একবার করাবে। তো তার জন্য আমি প্রথম নিয়মটা আমি করে তারপরে ওদেরকে দিয়ে দিয়েছি। তো কাকিমুনি করেছে, কাকিমুনি পরে সনর মিস করেছে, তারপরে আবার আমি বসে 107 বার করেছি। তো মানে আমার এই নিয়মটা না মানে ঠাকুরের জন্য মানে আমি করি, কিন্তু যে করবে না ও বুঝবে যে সারাদিন যে ও বুঝবেই, মানে যে কত ভালো লাগে উপাসটা করতে। তো ঠাকুরের জন্যই, ঠাকুর যদি চায় তো সবই হবে, আর ঠাকুর না চাইলে কিচ্ছু হবে না। তো ঠাকুরের জন্যই সব কিছু। আর ঠাকুর সেটাই বলি গোপাল ঠাকুরকে যে সবাইকে ভালো রাখো, যত সব
মানে যত আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার ফ্যামিলি আর আদার্স সবাইকে ঠাকুর যেন ভালো রাখো। আমি নিজের জন্য কোনো দিন কিছু চাইনি, আমি সবাইকে ভালো রাখলে আমি ভালো। তো ঠিক আছে, অনেক বকবক করে দিয়েছি। তো ঠিক আছে, দেখো আমি কিভাবে গোপাল সোনাকে স্নান করাচ্ছি। আর তারপরে গিয়ে স্নান করাতে বসবে কাকিমুনি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো।
স্নানটা করানো তো মোটামুটি কমপ্লিট। তো নিকিতা এখন জল মানে দুধ ঢালছে গোপালকে স্নান করানোর জন্য। লাস্ট নিকিতাই করেছে, তারপরে আমি বসেছি। নিকিতা হলো সনর টিউশন টিচার। তো দেখো না কি মিউজিক দেব, যেটাই দেব সেটাতেই কপিরাইট পড়ে যায় আর অনেক প্রবলেম হচ্ছে। মানে তার জন্য আমি এখানে এত সুন্দর করে কীর্তন করেছিলাম, কীর্তনটাও দিতে পারছি না, কেন কি আদার সং কিছু অ্যালাউ করছে না, কিন্তু জানি না কি হয়েছে। তার জন্য আমি নর্মালি ওদেরই একটা মিউজিক দিয়ে দিয়েছি, তোমরা একটু ম্যানেজ করে নেবে মিউজিকটা শুনে। তো ঠাকুরের গান দিলে অনেক ভালো হতো, কিন্তু জানি না কি হবে। দুবার করেছি কিন্তু কপিরাইট পড়ে যাচ্ছে, জানি না, বলতে পারছি না। তো এই দেখো সবাই এখানে নমস্কার দিচ্ছে, তারপরে আমি বসবো স্নান করাতে। তো ঠিক আছে। আর তারপরে না আমি কি করেছি, যতটুকু পেরেছি মানে রাত্রেবেলা ভিডিওটা করার জন্য তো করেছি। আর পুজোতে বসে যখন গিয়েছি আমি, তারপরে না সবাই তো শুতে চলে গেছে, আমরা তিনজনই ছিলাম। আর অনেক রাত হয়ে গেছিলো, মোটামুটি 1:32 বেজে গেছিলো। তো দেখো ফাইনালি গোপালের স্নান হয়ে গেছে। আর এই দেখো লাস্ট মানে পিকটা গোপালের, যে স্নান করানোর পরে ওকে কেমন লাগছে। তারপর ডাইরেক্ট এসে পড়েছি পরের দিন সকালবেলা, আর করতে পারিনি। তো পরের দিন সকালবেলা এই যে পারনার জন্য রেডি হয়ে গেছি। আর এখন ঠাকুরকে ভোগ দেওয়ার টাইম। সকালবেলা দেখো ঠাকুরকে আমি দই খই দিয়েছি, তারপরে এখন ভোগের জন্য রেডি হচ্ছে। তো ভোগে কি কি বানানো হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে রাত্রে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি, আর বাকিটা আর করতে পারিনি, কেন কি আমি পুজোতে বসে গেছিলাম। তো তার জন্য তো ঠিক আছে। আর কালকের ভিডিও আর আজকের ভিডিও মিলিয়ে আমি সুন্দরভাবে জন্মাষ্টমীটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ভোগটা বানানো হয়েছিল ফ্রাইড রাইস, পটল আলুর তরকারি, 5 রকম ভাজা, পায়েস, দই, মিষ্টি, কালাকান, লেবু সব দিয়েছি ঠাকুরকে। আরও কিছু দেওয়ার ছিল কিন্তু এই বছর হয়নি, নেক্সট ইয়ার ঠাকুর আরও মানে ঠাকুরের যেটা ইচ্ছা, ঠাকুর এটাই চেয়েছে তো এটাই হয়েছে। নেক্সট ইয়ারের কথা এখনও বলতে পারছি না, আরও বেশিও হতে পারে। তো এইখানে ঠাকুরকে দেখো আমি এত সুন্দর করে আরতি করেছি, কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না, কপিরাইট পড়ে যাচ্ছে। তো ঠিক আছে, যে ঠাকুরকে আমি ভোগ দিয়ে দিয়েছি। ভোগের জন্য মানে ভোগের সময় আমি ভিডিওটা করতে পারিনি, কেন কি আমি ঠাকুর দিচ্ছিলাম, মঙ্গলবার ছিল, বজরংবলীকেও পূজা দিচ্ছিলাম। তো এখানে দেখো ভোগ দেওয়ার পরে তারপরে আমরা সুন্দর করে সবাই বসে আমরা কীর্তন করেছি। তো কীর্তন করতে করতে সবাই ভোগের প্রসাদ নিয়ে বিকালবেলা দেখো লাস্ট টাইম দেখবে আমার দেওর, আমার কাকা শ্বশুরের ঘরে দেওর, ও পুরি বাচ্ছে। কেন জানো, আমাদের পুরি বলে ফুলে না, তো তার জন্য ওকে বলেছি তুই লাস্ট মোমেন্টটা তুই করে নে। তারপরে ও করছে, তারপরে মানুষ সব আসার পরে সবাই আসছে, যাদেরকে নিমন্ত্রণ করেছি সবাই আসছে। আসার পরে সবাইকে প্রসাদ দিয়ে, আর লাস্টে দেখো এটা কুট্টি সোনা আসছে। তো তোমরা কুট্টি সোনাকে দেখে আমার ব্লগটা কেমন হয়েছে সেটা তোমরা জানাবে। আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। থ্যাংক ইউ।